السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানি দ্বীন, সর্বস্তরের মুসলিম ভাই সব, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরগুজার হই যে রব্বে কারীম মেহেরবানি করে কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য সুন্দর মনোরম সুসজ্জিত এক পরিবেশের ব্যবস্থা করেছেন। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমার পূর্বে সার গর্ব এবং জীবনের পাথেয় স্বরূপ সংরক্ষণ করার মতো কুরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করতেছিলেন আমাদের এই কৃতি সন্তান ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়াতুল আজহারের সুযোগ্য ও মেধাবী মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ
বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা মুফতি কাউসার আহমদ সাহেবের কণ্ঠ স্বরের মধ্যে বরকত দান করুন, তার কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাতুল মুনাওয়ারার কোন এক বাসায়, কোন এক গৃহে সাহাবায়ে কেরামের সামনে আলোচনায় লিপ্ত ছিলেন। উন্মুক্ত আলোচনা। সাহাবায়ে কেরাম প্রত্যেকের মনের কথা ব্যক্ত করতে, প্রকাশ করতে শুরু করলেন। এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অনুমতি ক্রমে এক সাহাবী বললেন, আমাদের মনের কি আকাঙ্ক্ষা, প্রত্যাশা, বাসনা, কামনা আছে, আমরা যদি একটু আলোচনা করতাম মনে হয় ভালো হতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ঠিক আছে, প্রত্যেকের মনের কথা, মনের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ব্যক্ত করার অনুমতি দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভীর মনোযোগ দিয়ে শুনছেন। একজন নবীর সাহাবী বললেন, সম্মানিত উপস্থিতি, আমার মনের একান্ত কামনা বাসনা, আল্লাহ তাআলা যদি এই ঘরবর্তী, এই গৃহবর্তী, এই বাসাবর্তী স্বর্ণ আল্লাহ তাআলা আমাকে দান করতেন, আমি সমস্ত স্বর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় আমি দান করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, আমার মনের একান্ত বাসনা, কামনা, প্রত্যাশা, আল্লাহ যদি আমাকে রূপা দিতেন, সমস্ত রূপা, এই ঘর ভর্তি রূপা আল্লাহ রাস্তায় আমি দান করে দিতাম। এভাবে আরেকজন সাহাবী বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে ঘোড়া দিতেন, ঘোড়া, সবগুলো ঘোড়া আমি আল্লাহ রাস্তায় জিহাদের জন্য দান করতাম। এভাবে এক এক সাহাবী বিভিন্ন মনের কামনা, বাসনা, প্রত্যাশা ব্যক্ত করলেন। সবার শেষে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, শুনেন, আমি ওমরের একমাত্র প্রত্যাশা, আমি ওমরের একমাত্র কামনা বাসনা, আল্লাহ তাআলা যদি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো বিজ্ঞ আলেম, যোগ্য আলেম, মুফতি, মুহাদ্দিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিতেন, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এক এক সাহাবায়ে কেরাম মনের কামনা, বাসনা, প্রত্যাশা ব্যক্ত করলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মনের বাসনা বললেন, এই ঘরভর্তি স্বর্ণ আমি চাই না, রূপা চাই না, ঘোড়া চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আবু উবাইদা ইবনে জাররাহ, মুআজ ইবনে জাবাল, সালেম মাওলা আবু হুযায়ফা, তাদের মতো যুগ শ্রেষ্ঠ বিজ্ঞ আলেম যেন আল্লাহ তাআলা পৃথিবীতে পয়দা করেন, সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব, তিনি স্বর্ণ রূপা, ধন দৌলত চান না। কেন চান না? ধন দৌলত, স্বর্ণ রূপা এগুলো কোন স্থায়ী, শেষ হয়ে যাবে। কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ, মুআজ ইবনে জাবাল,
সালেম, মাওলা আবু হুযাইফা, এদের মতো যদি যোগ্য বিজ্ঞ আলেম থাকে, বুজুর্গ থাকে, আকাশ থেকে আল্লাহর খাজানা থেকে ধনভাণ্ডারে পৃথিবীতে নিয়ে আসবে, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, আকাশের সকল বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনের সকল বরকতের দরজা খুলে দিবেন। এজন্যই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের প্রত্যাশা ব্যক্ত করলেন, আমি চাই এই পৃথিবীর মধ্যে যোগ্য বিজ্ঞ আলেমের জন্য ভরপুর হয়ে যা আলেম সমাজ যেন পৃথিবীতে থাকে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত করেছি। সূরা রহমানের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে অনেকগুলো নিয়ামত, অনেকগুলো অবদান, অনেকগুলো দয়া মায়ার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে 31 বার বলেছেন, فبأي آلاء ربكما تكذبان। হে মানব, হে দানব, হে মানুষ, হে জিন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে 31 বার প্রশ্ন করেছেন, বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। 31 বার আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলার অনেক নিয়ামত, অনেক অবদানের কথা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত সুধী, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, বেরাদরানি ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম সূরা রহমানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বৃহৎ নিয়ামত, সবচেয়ে বড় সম্পদের কথা আল্লাহ তাআলা সূরা রহমানের একদম শুরুতেই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। আর রহমান, অতি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, সূরাতুর রহমানের মধ্যে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা, তিনি অসীম দয়ার অধিকারী, তার দয়া সিফতে একটি নাম উল্লেখ করেছেন, আর রহমান। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পূর্বে তালিমুল কুরআন, কুরআনের শিক্ষাকে পূর্বে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টিকে পরে আলোচনা করেছেন।
কোরআনের শিক্ষাকে আগে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাফসীরবিদগণ লিখেছেন আগে মানুষ জন্ম লাভ করে এরপরে মানুষ কোরআন শিক্ষা করে। কি বলেন আপনারা? আগে তো মানুষ জন্ম নেয় এরপরে কোরআন শিক্ষা করে। কিন্তু আল্লাহ কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির পূর্বে তালিমুল কুরআন, কোরআনের শিক্ষাকে আল্লাহ তাআলা পূর্বে আলোচনা করেছেন। এর রহস্য কি, এর তাত্ত্বিক শিক্ষা কি? তাফসীরবিদগণ তাফসীরের কিতাবে লিখেছেন মানুষ সৃষ্টির পূর্বে, মানুষের আলোচনার পূর্বে আল্লাহ তাআলা তালিমুল কুরআন, কোরআনের শিক্ষাকে এই জন্য আলোচনা করেছেন। এই পৃথিবীতে সকল মানব জাতি প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হলো তালিমুল কুরআন, কোরআনকে শিক্ষা করা, কোরআনের দীক্ষা গ্রহণ করা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, কোরআনের আলো গ্রহণ করা। যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআনের দীক্ষা গ্রহণ করে, যারা কোরআনের নূর আলো গ্রহণ করে, যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, তারাই হয় সমাজের মধ্যে মানুষ। আর কোরআনের শিক্ষা যাদের মধ্যে নাই তারা মানুষ না, তারা হয় মানুষরূপী প্রাণী, মানুষরূপী জানোয়ার, মানুষরূপী শয়তান, শয়তান থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে মানুষ সৃষ্টির পূর্বে তালিমুল কুরআন, কোরআনের শিক্ষার কথা আলোচনা করেছেন। উদ্দেশ্য হলো যারা এই কোরআন শিক্ষা করবে, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, যারা জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করবে, তারা একমাত্র মানুষ। আর যাদের জীবনে কোরআন নাই, ব্যক্তিগত জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, আন্তর্জাতিক জীবনে কোরআন নাই, ওই লোকটা মানুষ না, মানুষরূপী জানোয়ার, মানুষরূপী প্রাণী। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমরা বলি একজন সাধারণ মানুষ তার কলিজার টুকরা ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েটাকে যখন মাদ্রাসায় নিয়ে যা, মক্তবে নিয়ে যা, কেউ যদি বলে তুমি তোমার এই সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ, তখন এই সরল সোজা সমাজের সাধারণ মানুষ সে বলে মানুষ হওয়ার জন্য আমি তাকে নিচ্ছি, মানুষ বানানোর জন্য তাকে মাদ্রাসায় নিচ্ছি। বলে কি বলে না? সাধারণ একজন মানুষ, সরল সোজা একজন মানুষ, সে জানে আমার এই কলিজার টুকরা, আমার এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় দিই তাহলে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, আদর্শ মানুষ হবে, মানবিক মানুষ হবে, হৃদয়বান মানুষ হবে, আদর্শ মানুষ হবে। এই জন্যই সাধারণ মানুষ সে বলে আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি তাকে মানুষ বানানোর জন্য। তাহলে বোঝা যাচ্ছে মানুষ জন্ম গ্রহণ করার পর সে মানুষ হয় না। মানুষ এমন একটা প্রাণী, মানুষ এমন একটা জীব, মানুষ হিসাবে জন্ম নেওয়ার পর তাকে দ্বিতীয়বার আবারও মানুষ হতে হয়। কি বলেন তো, কথা ঠিক কিনা? মানুষ এমন একটা প্রাণী, মানুষ এমন একটা জীব, মানুষ হিসাবে জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার শিক্ষা দীক্ষার মাধ্যমে তার মানুষ হতে হয়। একটি কুকুর জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার কুকুর হতে হয় না। একটি কুকুর কুকুর হিসাবে জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার কুকুর হতে হয় না। একটি বিড়াল বিড়াল হিসাবে জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার বিড়াল হতে হয় না। একটি ছাগল ছাগল হিসাবে জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার ছাগল হতে হয় না। একটি গাধা হিসাবে জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার গাধা হতে হয় না। একটি ঘোড়া দ্বিতীয়বার ঘোড়া হতে হয় না। মানুষ এমন একটি প্রাণী, মানুষ হিসাবে জন্ম নেওয়ার পর দ্বিতীয়বার কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, দ্বীনি দীক্ষা গ্রহণ করার মাধ্যমে তাকে দ্বিতীয়বার আবার মানুষ হতে হয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুমি এবং তোমার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীর ইবনে কাসিরে লেখেন, আল্লাহ তাআলা যে বললেন, হে ঈমানদারগণ, তোমরা এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের লেলিহান প্রজ্বলিত আগুন থেকে বাঁচাও, এর ব্যাখ্যা হলো আল্লিমুহুম ওয়া আদিবুহুম। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানাদিকে, তোমাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা দাও, দ্বীন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, ধর্মীয় জ্ঞান শিক্ষা দাও। আল্লিমুহুম ওয়া আদিবুহুম। তোমরা তোমাদের সন্তানাদিকে ইলম শিক্ষা দাও, দ্বীনের আদব শিক্ষা দাও। হে ঈমানদারগণ, তোমরা যদি তোমাদের সন্তানাদিকে দ্বীনের ইলম শিক্ষা দাও, দ্বীনের আদব শিক্ষা দাও, তাহলে তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। তোমাদের সন্তানাদি, পরিবার পরিজন, তারাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে সন্তান পিতার কথা শোনে না, সন্তান মার কথা শোনে না, মুরব্বীর কথা শোনে না। এর কারণ হলো দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে। কি বলেন, কথা ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফাতুল মুসলিমিন। এক বৃদ্ধ ব্যক্তি, এক পিতা তার সন্তানকে হাতে ধরে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন, হে মহামান্য খলিফা আমিরুল মুমিনিন ওমর, আমার এই সন্তান আমার সাথে বেয়াদবি করে, আমার কথা শুনে না, আমাকে খাবার দেয় না, আমার খোঁজ খবর নেয় না, আপনি তার বিচার করুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার অভিযোগ শুনে রাগের দৃষ্টিতে ক্ষিপ্ত হয়ে সন্তানের দিকে তাকালেন। উমর কি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? আরে অনেক গরম মানুষ ছিল। উমর কেমন গরম মানুষ ছিল? অনেক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে রাস্তা ছেড়ে দিত। শয়তান দেখলে কি করত? উমরের মধ্যে এমন প্রভাব ছিল, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাস্তায় চলতেন, শয়তান যদি বিপরীত দিক থেকে ওই রাস্তায় আসতো, উমরের ভয়ে শয়তান রাস্তা ছেড়ে দিত। আরে উমরের নামের মধ্যে একটা প্রভাব আছে। শিয়ারা নবীর দুশমন, সাহাবীদের দুশমন। শিয়া এক জাতের শিয়া আছে, এরা কাফের, এরা মুশরিক। তারা বলে নবুয়ত নিয়ে এসেছিল আল্লাহ তাআলার পয়গম্বর নিয়ে ফেরেশতা জিবরিল আলীর কাছে, বলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নাউজুবিল্লাহ। এই শিয়া দল আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের দোষারোপ করে। শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সমালোচনা করে। এক শিয়া আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতি ঘৃণা ভরে ক্ষোভ প্রকাশ করার জন্য এক শিয়া তার দুইটা গাদা ছিল। কয়টা গাদা ছিল?
দুইটা গাধা ছিল। শিয়া ব্যক্তি আবু বকর, ওমর এদের প্রতি ঘৃণা করে শিয়া ব্যক্তি তার দুইটা গাধার মধ্যে নাম লিখলো। একটা গাধার মধ্যে লিখলো আবু বকর, আর একটা গাধার মধ্যে লিখলো ওমর। নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। শিয়া আবু বকর ওমরের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য তার দুইটা গাধার মধ্যে মহান সাহাবী আবু বকর, মহান সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুমা এদের নাম গাধার শরীরে লিখল। একটা গাধার মধ্যে আবু বকর, আর একটা গাধার মধ্যে ওমর। আল্লাহর কি কুদরত! একটি গাধা এই শিয়া ব্যক্তিকে এমন লাথি দিল, সাথে সাথে সে জাহান্নামে চলে গেল। বলেন আলহামদুলিল্লাহ। সেই যুগের বিজ্ঞ আলেম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়ে বলল লোকেরা যে হুজুর, একজন ব্যক্তি তার দুইটা গাধা ছিল, একটি গাধার মধ্যে আবু বকর, আরেকটি গাধার মধ্যে ওমর লিখেছে। এখন গাধা লাথ দিয়ে তাকে হত্যা করে ফেলছে, সে তো শাহাদত বরণ করছে। ইমামে আজম আবু হানিফা বলেন না না না, সে শাহাদত বরণ করে নাই, বেঈমান হয়ে সে জাহান্নামে চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তখন বললেন শুনো শুনো, যে গাধার মধ্যে আবু বকর সে গাধা লাভ দেয় নাই, যে গাধার মধ্যে উমর লেখা আছে ওই গাধাই তাকে লাভ দিয়ে জাহান্নামে প্রেরণ করছে। তত্ত্ব নিয়ে দেখা গেল যে গাধার উপরে উমর লেখা ছিল এই গাধাই ওই শিয়া ব্যক্তিকে লাভ দিয়ে মেরে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। সাহাবীদের প্রতি যাদের বিদ্বেষ, এরা কাফের। তো উমরের নামের একটা প্রভাব আছে। গাধার মধ্যে রাগে ক্রোধে সাহাবীদের বিদ্বেষ প্রকাশ করার জন্য এই শিয়া ব্যক্তি একটি গাধার মধ্যে আবু বকর, আরেকটি গাধার মধ্যে উমর লিখেছিল। উমর নামের এত প্রভাব, যে গাধার উপর উমর লিখেছিল এই গাধাই তাকে লাথ দিয়ে তাকে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, তো আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে এই বৃদ্ধ ব্যক্তি গিয়ে বলল, আমার এই সন্তান আমার কথা শোনে না, আমাকে বাদ দেয় না, আমার সাথে বেয়াদবি করে, আমার খোঁজ খবর নেয় না, আপনি তার বিচার করুন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে বললেন, হে সন্তান, তোমার পিতার অভিযোগ কি সত্য? সাথে সাথে এই সন্তান উল্টা প্রশ্ন করলো, হে আমিরুল মুমিনিন উমর, হে মহামান্য খলিফা উমর, পিতার যেমন অধিকার আছে সন্তানের উপর, সন্তানের কি কোনো অধিকার পিতার উপর নাই? সুবহানাল্লাহ। সাথে সাথে উমর চমকে গেলেন। উমর ইবনে খাত্তাব বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিতার যেমন অধিকার আছে সন্তানের উপর, সন্তানের অধিকার আছে পিতার উপর। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তানের অধিকারের কথা বললেন। উমর ইবনে খাত্তাব বললেন, হে সন্তান, সন্তানের এক নম্বর অধিকার হলো পিতার উপর। সন্তান ভালো একজন মা নির্বাচন করবে, ভালো মহিলাকে বিয়ে করবে, দিনদার পরহেজগার নামাজি পর্দানিশীন একজন ভালো মহিলাকে বিয়ে করবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সন্তানের একটি হক আলোচনা করলেন। সন্তানের অধিকার পিতার উপর, সর্বপ্রথম পিতা একজন ভালো মহিলাকে বিয়ে করবে, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই জন্য আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব বললেন, সন্তানের এক নম্বর অধিকার পিতার উপর, সর্বপ্রথম পিতা ভালো একজন মহিলাকে বিয়ে করবে। দুই নম্বরে আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব বললেন, সন্তানের হক পিতা মাতার উপর। দুই নম্বর, সন্তানের সুন্দর নাম রাখবে। সন্তান যখন জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে, পিতার দায়িত্ব হলো, সন্তানের অধিকার হলো পিতার উপর, পিতা সুন্দর একটি নাম সন্তানের রাখবে। তিন নম্বরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, সন্তানের তিন নম্বর অধিকার পিতার উপর, সন্তানকে পিতামাতা
কোরআন কিতাব শিক্ষা দিবে, ওযু গোসল শিক্ষা দিবে, কালিমা শিক্ষা দিবে, কোরআন হাদিস শিক্ষা দিবে। এটা হলো সন্তানের অধিকার পিতার উপর। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন সন্তানের প্রশ্নের উত্তরে তিনটি হকের কথা বললেন। সন্তানের এক নম্বর অধিকার, সন্তানের এক নম্বর অধিকার হলো পিতা ভালো একজন মা নির্বাচন করবে। 2 নম্বর অধিকার হলো সন্তানের সুন্দর নাম রাখবে। 3 নম্বর অধিকার হলো পিতা মাতা সন্তানকে দ্বীন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। সম্মানিত সুধী, যখনই আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের 3টা হক অধিকারের কথা বললেন, সাথে সাথে এই সন্তান বলল, হে আমিরুল মুমিনিন মহামান্য খলিফা ওমর, তাহলে শুনুন, আমার মা একজন হিন্দুর দাসী, আর আমার নাম হলো হাফল। হাফল শব্দ হলো সামসরা, চামচিকা। সামসরা চিনেন না আপনারা? সামসরা চামচিকা যেটাকে বলে। সন্তান বলল, হে আমিরুল মুমিনিন, তাহলে শুনুন, আমার মা একজন হিন্দুর দাসী, আমার নাম হলো সামসরা, চামচিকা, হাফল, আর আমাকে মুঠেই কোরআন কিতাব শিক্ষা দেয় নাই। তখন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকে সুরে বললেন, এই দেখ, তুমি যদি তোমার সন্তানের হক অধিকার আদায় করতে, সন্তান অবশ্যই তোমার অধিকার আদায় করত। বলেন কথা ঠিক কিনা? তো আজকে আমাদের সমাজে যে বড় সমস্যা, সেটা হলো সন্তানাদিকে আমরা দ্বীন শিক্ষা দেই না, ধর্ম শিক্ষা দেই না। আমাদের সমাজের যত বেহায়াপনা এবং বেলাল্লাপনা, অশ্লীলতা, পাপাচার, এইগুলো হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। এলেম হলো আলু নূর, এলেম হলো একটা আলু জুতি, যার মধ্যে এলেম থাকে, আলু থাকে, সে কোনো সময় অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা করতে পারে না। সম্মানিত সুধী, এই জন্যই মহান রব্বুল আলামিন, তিনি আমাদের স্রষ্টা। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, শতাধিক আসমানি কিতাব প্রেরণ করেছেন। আসমানি সকল কিতাবের মধ্যে, সকল গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ হলো মহাগ্রন্থ কুরআনে কারীম। সেই কুরআনে কারীমের ৬২৩৬টি আয়াতে কারিমা রয়েছে। কুরআনে কারীমের কয়টি আয়াত আছে? ৬২৩৬টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ৬২৩৬টি আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম এই মানব জাতির হেদায়েতের জন্য, এই বিশ্ববাসীর জন্য এই ভূপৃষ্ঠে 5টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ৬২৩৬টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানব জাতির জন্য 5টি আয়াত নাযিল করেছেন। সূরাতুল আলাকে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সম্মানিত সুধী, এই 5টি আয়াত হলো সর্বপ্রথম আয়াত। এই 5টি আয়াত নাযিল হওয়ার পর 3 বছর পর্যন্ত ওহী বন্ধ ছিল। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, বিধিবিধানের কথা বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য যে মেসেজ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সেটি হলো ইকরা, তুমি পড়ো, তুমি শিক্ষা করো, কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান তুমি শিক্ষা করো, ধর্মীয় জ্ঞানে তুমি শিক্ষিত হও। সম্মানিত সুধী, বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর প্রথম নির্দেশ, প্রথম ওয়াদা, নামাজ পড়ো না,
রোজা রাখো না, ঈমান আনো না। এই বিশ্ববাসীর জন্য সর্বপ্রথম আল্লাহর নির্দেশ হলো ইকরা, তুমি পড়ো, তুমি শিক্ষিত হও। তুমি যদি শিক্ষা গ্রহণ করো, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হও, তোমার মধ্যে নামাজ, রোজা, ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ এমনি তোমার মধ্যে আসবে। সম্মানিত সুধী, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম এর মধ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।